মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা নেহাতি কম। এই মহাপীঠ তারাপীঠে কি করে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখার রয়েছে এখানে, আর কি খাবেন, সবকিছু জানানোর জন্য আজকের ভিডিও। চলুন তবে শুরু করা যাক মহাপীঠ তারাপীঠ ভ্রমণ। এসবি ফটোগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি শানু ভট্টাচার্য। আমি ও আমার 5 বন্ধু চলেছি তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়লাম তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে। এখন চলে এসেছি তালির স্টেশনে। আমরা তালির থেকে গিয়েছিলাম তারাপীঠ, তবে বর্ধমান বা হাওড়া থেকে তারাপীঠ যাওয়ার অসংখ্য ট্রেন রয়েছে। রামপুরহাট স্টেশনে নামার পর 40 টাকার বিনিময়ে চলে আসুন তারাপীঠ। মেন রোড থেকে তারামায়ের মন্দির যেতে রয়েছে অসংখ্য হোটেল। আমরা আজ থাকবো বন্ধু হোটেলে। মন্দির থেকে মাত্র 4 মিনিটের রাস্তা। এই বন্ধু হোটেলে আপনারা পেয়ে যাবেন মাত্র 200 টাকায় প্রতিদিন ভাড়ার রুম। এসি নন এসি বিভিন্ন রুম পেয়ে যাবেন এখানে, তবে তার জন্য আপনাদের একটু বেশি ভাড়া গুনতে হবে। স্নান করে চলে আসলাম মন্দিরের মূল গেটের সামনে। উত্তর বাহিনী দ্বারকা নদীর পূব পারে অতীতের চণ্ডীপুর আজ হয়েছে তারাপীঠ। মন্দিরের সামনেই রয়েছে বেশ কিছু পুজোর দোকান। এখান থেকে নিজের পছন্দমতো ডালা নিয়ে দাঁড়িয়ে পড়ুন লাইনে। এখানে বলে রাখি, মায়ের দর্শনের জন্য রয়েছে বেশ কিছু লাইন। ভিআইপি লাইন, সাধারণ লাইন আর ভেরি ভিআইপি লাইন। আজ আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন তারাপীঠ ভ্রমণ। সকাল সকাল মাকে দর্শন করার পর বেরিয়ে পড়লাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর গ্রামে। তারাপীঠ থেকে মাত্র 6 কিলোমিটারের রাস্তা। তারাপীঠ এলে অবশ্যই একবার বীরচন্দ্রপুর ঘুরে যাবেন। এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে হল বীরচন্দ্রপুর ইস্কন মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, বীরচন্দ্রপুর জগন্নাথ মন্দির, হাটুগাড়া, গৌর মঠ, আরও অনেক। বীরচন্দ্রপুরের দর্শনীয় স্থানগুলি দর্শন করার পর এবার আমাদের বাড়ি ফেরার দিন। মনটা একটু হলেও যেন খারাপ লাগছে। সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা তারা।